প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা। আজ সোমবার সকালে 2025 সালের রাজনৈতিক ফলাফল শীর্ষক একটি সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস। এই সংবাদ সম্মেলনে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক, রাশিয়া বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো, রাশিয়া বাংলাদেশ শিক্ষা, বিশেষ করে শিক্ষার্থীদের পড়বার আগ্রহ রাশিয়াতে এবং সংস্কৃতি, নানা রকম শিক্ষামূলক কর্মসূচি নিয়ে আলাপ হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এবং রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। এবং অনেক কথা হয়েছে, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয়ে। আপনারা জানেন যে পরিবর্তিত নয়া বাংলাদেশে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে, এবং শুধু ভারতের সাথে না, রাশিয়ার সাথেও সম্পর্ক খারাপ করে ছেড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নতুন করে আবার এই যে কয়েকদিনের ঘটনা প্রবাহে ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়া লাগানোর একটা পায়তারা চলছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং তাকে কে বা কারা গুলি করেছে এবং তাকে যারা গুলি করেছে তাকে হত্যা করেছে কে, এখনো ষড়যন্ত্রের জাল ভেদ হয়নি। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সাথে বলা হয়েছে যে যারা গুলি করেছে তারা ভারতে পালিয়েছে, এবং এই ভারতে পালিয়ে যাওয়ার এই অস্ত্রটাকে ব্যবহার করে বাংলাদেশকে উত্তপ্ত করে ভারত বিরোধী কর্মকাণ্ড করবার একটা পায়তারা চলছে। অথচ এই আসামি যে কোথায় আছে, আজকে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারেননি যে তিনি কোথায়। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে, আজকেও তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তাদের মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে। সেখানে সাংবাদিকরা যদি জিজ্ঞেস করেন যে তাকে যে আসামি কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল যে আসামি কোথায় সেটি জানলে তো তাকে এতক্ষণে গ্রেপ্তার করে ফেলতে পারতাম। অর্থাৎ স্বয়ং সরকার জানে না যে আসামি আসলে কোথায়, কিন্তু ভারতে আছে এমনটা বলে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছে। আর এই আবহে ভারতের পরীক্ষিত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া, শুধু তাই নয়, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া সাংবাদিক সম্মেলন করলেন 2025-এর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই সাংবাদিক সম্মেলনেই রাশিয়ান রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা মোটামুটি বার্তা দিয়েছেন। সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক, এমনটাই চায় রাশিয়া। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিনের দেশ চায় নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ। আমি আগেই বললাম যে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরাইভিচ। সেখানেই তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান যে তারা চান সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার অবসান হোক এবং নির্বাচনের সহায়ক একটি গঠনমূলক পরিবেশ তৈরি হোক। রুশ রাষ্ট্রদূত জানান দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা জরুরি। তিনি এও জানান যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে হস্তক্ষেপ করতে চায় না মস্কো। একই সঙ্গে বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো। ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও। এই প্রসঙ্গে বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত জানান তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন। আমন্ত্রণ পেলেই রাশিয়ার নির্বাচনী পর্যবেক্ষকেরা বাংলাদেশে আসবেন। এ ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান রুশ রাষ্ট্রদূত। রুশ রাষ্ট্রদূতের এই বার্তা নিঃসন্দেহে অবশ্যই খুব গুরুত্ব বহন করে, কারণ রাশিয়া, বাংলাদেশ এবং ভারত দুদেশেরই অত্যন্ত
পরীক্ষিত বন্ধু যাকে বলে সেটি শুধু ভারত বার্তা দিচ্ছে না যে বাংলাদেশে স্থিতিশীলতা চায়, বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ভারতের বন্ধু রাশিয়া, বাংলাদেশের বন্ধু রাশিয়াও সেই বার্তা দিচ্ছে। এবং সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ যেটি এই সংবাদ সম্মেলনে দীর্ঘ আলাপ হয়েছে, অনেক বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্রদূত, রাশিয়ান রাষ্ট্রদূত বার্তা দিচ্ছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্কের যে অবনতি, সম্পর্কের যে উত্তেজনা, এটি প্রশমন হওয়া আবশ্যক। এর পরিণতি ভালো হতে পারে না। যথার্থই বলেছেন। এটি আমরাও প্রত্যাশা করছি, আমরাও আশা করছি যে যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করে চূড়ান্ত বিচারে পার পাবে না। ইতিমধ্যে অনেক কিছু সেটেল হওয়া বোঝা যাচ্ছে। যে পক্ষটি এই অস্থিরতা তৈরি করতে চাইছে, ভারতকে ইঙ্গিত করতে চাইছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনমতকে খেপিয়ে দিতে চাইছে, সেই পক্ষটি যে সফল হবে না। কারণ ভারতের পাশে বাংলাদেশ, এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণ কোন পক্ষের, কেমন, এটা বুঝতে বাকি থাকে না। কাজেই যে পক্ষটি পানি ঘোলা করতে চাইছে, বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এখানে ভারত বিরোধী বয়ান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, সেটি আসলে সম্ভব হবে না। এই সম্ভব হবে না। ভারত তো বার্তা দিচ্ছেই, একই সাথে আজকে রাশিয়াও যোগ দিল সেই বার্তায়। জানায় যে বাংলাদেশ স্থিতিশীল হোক নির্বাচনের আগে, এবং সোজা কথা একটা নির্বাচন হয়ে যাক। এটি এই মুহূর্তে একমাত্র কাম্য, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ অপরিপক্ক, ইম্যাচিউরড এইসব কিছু কলা গাছকে বসিয়ে এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে যে কেউ। আজকে বাংলাদেশে অস্থিতিশীলতার নেপথ্যে এটাই। কারণ এদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এরা যতই মুখে কথা বলুক না কেন, এরা পিএইচডি ধারী, ডক্টরেট হোক না কেন, একটা 5 পাস রাজনীতিবিদ যেভাবে দেশ চালাবেন, এরা সেটা চালাতে পারবেন না। তো কাজেই অতি দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং রাশিয়ার এই বার্তাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।